বাংলাদেশে সাধারণ নির্বাচনের ফল ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। 207টি আসনে জয়ী হয়েছে বিএনপি। 207 আসনে জয়ী বিএনপি, আর অন্যদিকে 73 আসনে জয় পেয়েছে জামাত জোট। 207 আসনে জয়ী বিএনপি, 299 আসনে লড়াই হয়েছে আপনারা জানেন, তার মধ্যে 207 আসনে বিএনপি জয়ী হয়েছে, আর অন্যদিকে জামাত জোট তারা জয়ী হয়েছে 73 আসনে। বাংলাদেশের ভোটে উগ্র ভারত বিরোধী সার্জিস আলমের হার। পঞ্চগড় 1 আসনে পরাজিত হয়েছেন সার্জিস আলম। বিভিন্ন সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন সার্জিস। ঢাকায় জয়ী বিএনপির হিন্দু প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। ঢাকার 3টি আসনে জয়ী হয়েছেন বিএনপির হিন্দু প্রার্থী। নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় 16,500 ভোট বেশি পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। সার্জিস আলম বাংলাদেশের ভোটে উগ্র ভারত বিরোধী যে সার্জিস আলম বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন, সেই সার্জিস আলম পরাজিত হয়েছেন। পঞ্চগড় 1 আসনে পরাজিত হয়েছে সার্জিস আলম। অন্যদিকে ঢাকায় জয়ী হয়েছেন 3টি আসনে বিএনপির হিন্দু প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। এটা তো প্রথম থেকেই ঠিক ছিল, বিএনপি সরকার গড়বে, কারণ জামাত যে অত্যাচার করেছে মানুষ তাকে সাপোর্ট করবে না। কিন্তু যাই হোক, বাংলাদেশের মানুষ যাকে জিতিয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকারে, তাকে তো আমি শুভেচ্ছা জানাবই। আর সেটাও আশা করবো যে খারাপ সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেখানকার মানুষ যাচ্ছেন, খুব তাড়াতাড়ি তার থেকে পরিবর্তন হবে, বাংলাদেশে শান্তি আসবে, আবার বাংলাদেশ উন্নয়নের পথে এগোবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বিএনপি জোট ঐতিহাসিক জিত করেছে এবং 200 থেকে বেশি আসনে জয়ী হয়েছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট। তবে বিএনপি সদর দপ্তর যেটা রয়েছে গুলশানে, সেখানে আমরা এই মুহূর্তে এসেছি এবং এই সদর দপ্তরটা তারেক রহমানের যে সংসদীয় কেন্দ্র সেটার মধ্যেই পড়ে, ঢাকা 17 এবং দেখুন গেটের কাছে বাংলাদেশের মানচিত্র বানানো রয়েছে, ধানের শীষ রয়েছে, মানুষ এখানে আসছেন সেলফি নেওয়ার জন্য, সেটাতে সেলফি নিচ্ছেন উনি, এবং এইভাবেই যে পার্টি অফিস রয়েছে সেটাতে বাংলাদেশের মানচিত্র, একদিকে ধানের শীষ, ওপরে যদি আমরা দেখি জাতীয় পতাকা রয়েছে বাংলাদেশের, তার সঙ্গে বাংলাদেশ বিএনপি পার্টির যেটা ঝান্ডা সেটা লাগানো রয়েছে, এবং অন্যদিকে অনেক পোস্টারগুলো রয়েছে। যেহেতু এখান থেকে তারেক রহমান প্রার্থীও ছিলেন এই এলাকা থেকে, তিনি জয়ী হয়েছেন, কোনো উৎসাহ এই মুহূর্তে নেই, কেন কি একটা চ্যালেঞ্জ রয়েছে, যে পরিস্থিতি বাংলাদেশে বিশেষ বিগত কয়েক বছরে গেছে সেটাতে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, যেটা তারেক রহমানের আগেও বলেছেন কি কীভাবে 2030 তার মিশন রয়েছে, $1 ট্রিলিয়ন ইকোনমি তিনি করতে চাইছেন বাংলাদেশকে। ফ্যামিলি কার্ড তিনি নিয়ে আসছেন মহিলাদেরকে পাওয়ারফুল করার জন্য, এম্পাওয়ার করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফার্স্ট যে তার মিশন সেটা নিয়ে তিনি কাজ করবেন। তবে বিএনপির তরফ থেকে আপিল করা হয়েছে কি কোনো উৎসব, কোনো মিছিল, কোনো আজকে জুলুস করা হবে না। তার কারণ হলো তারা বলছেন কি আজকে দোয়া করা হবে, যারা মারা গেছেন এই গত কয়েক বছরে, তারা আন্দোলন করেছেন, বিভিন্ন কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য আজকে দোয়া করা হবে। কোনো ভিক্টরি প্যারেড, কোনো মিছিল, কোনো উৎসব করা হবে না। আমাদের সঙ্গে একজন রয়েছেন এখানে ব্যবসায়ী, তিনি বিএনপি সমর্থক। দাদা, কোনো উৎসব তো আমরা দেখতে পাচ্ছি না, তবে জয়টাকে আপনারা কীভাবে দেখছেন? দাদা, আসলে আমাদের বিএনপি তথা তারেক রহমানের বাংলাদেশ নিয়ে অনেক বড় চিন্তাভাবনা। আপনারা জানেন গত বছরের জুলাইতে আত্মাহুতি দিয়েছেন অনেক আমাদের ছাত্র ভাই বোনেরা। সে উদ্দেশ্যেই আজকে এত বড় বিজয়ের পরও তারেক রহমান বলেছেন যে উৎসব না করার জন্য। জুম্মার নামাজের পরে তিনি বলেছেন সারা বাংলাদেশে দোয়ার আয়োজন হবে। তারপরে তার বড় উদ্দেশ্য হচ্ছে তিনি দেশের সকল মানুষকে নিয়ে তিনি এগিয়ে যাবেন, কাজ করবেন, এটাই তার মূল উদ্দেশ্য। আশা করি ভবিষ্যতে আমাদের এবং ভারতের যে সম্পর্কটা আরও দৃঢ় হবে। আমাদের ব্যবসা বাণিজ্যতে দুইজন একে অপরের প্রয়োজন রয়েছে। আমরা আরও শক্ত মজবুত হবে, আমাদের বন্ধুত্বের অটল থাকবে। যে বিএনপির সদর দপ্তর রয়েছে সেখানে কোনো জুলুস, কোনো উৎসাহ দেখছি না, ওইভাবে আনন্দ করার জন্য বারণ করা হয়েছে। যেহেতু আজকে দোয়া করা হবে যারা মারা গেছেন গত কয়েক বছরে বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে, সেটার জন্যই আজকে কোনো একটা জুলুস দেখা যাচ্ছে না, কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। তবে চ্যালেঞ্জটা বড় রয়েছে তারেক রহমানের জন্য। বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, ঢাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।